শেখ হাসিনাকে নিয়ে আবার আলোচনা, শেখ হাসিনাকে নিয়ে আবারও গুঞ্জন। মাঝপথে কিছুদিন আলোচনা থেমে গিয়েছিল, আবারও ঈদের পরদিন সেই আলোচনা শুরু হয়েছে। আলোচনাটা ঈদকে কেন্দ্র করেই। কি আলোচনা শুরু হলো, ভারতের শেখ হাসিনাকে নিয়ে আবার কি হলো, ভারতীয় মিডিয়াগুলো কি বলছে, বাস্তবতাই বা কি, সেই আলোচনায় করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম সংস্কারের কথা, বহুল আলোচিত সংস্কার। সেই সংস্কারের অনেকগুলো পয়েন্টে বিএনপি সরাসরি বিরোধিতা করেছে। সেই পয়েন্টগুলো এবার প্রকাশ্যে এসে পড়েছে। বিএনপির এই বিরোধিতার কারণে সরকারের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং সরকার যে সংস্কারের স্বপ্ন দেখছে সেই সংস্কার আদতে হবে না। অনেকগুলো পয়েন্ট, যে পয়েন্টগুলো প্রকাশ্যে এসেছে এই পয়েন্টের বাইরেও সংবিধান সংস্কার বিষয়ে আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো বিএনপি সরাসরি বিরোধিতা করেছে। সরকারের যে সংস্কারের প্রস্তাবনাগুলো, সংস্কারের প্রস্তাবনার বেশিরভাগই বিএনপি বিরোধিতা করেছে বলেও জানা গেছে। এর ফলে যেটা বাস্তবতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সরকার এবং জাতীয় নাগরিক পার্টি যে সংস্কার চাইছে নির্বাচনের আগে, সেই সংস্কার হয়ে উঠবে না কোনোভাবেই, কারণ বিএনপি তাতে সায় দেবে না। এদিকে নাহিদ ইসলামের একটা কথা নিয়ে আমরাও একটা ভিডিও বানিয়েছিলাম। সিরাজগঞ্জে গতকালকে নাহিদ ইসলাম বলেছেন যে সরকার নির্বাচনের পর যে সরকার আসবে তারা সংস্কার কার্যক্রম যে অব্যাহত রাখবে তার কোনো গ্যারান্টি নেই। তার মানে তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারছে না, বিএনপি ক্ষমতায় আসবে। প্রত্যাশিতভাবেই এই বাস্তবতা হয়তো তারা মেনে নিয়েছে, যদিও ক্ষমতার স্বপ্ন তারা দেখছে এখনও, যে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়। বিএনপি আসলে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে না, এমনটা তার কথার আভাসে বোঝানোর চেষ্টা করেছেন তিনি। কোন কোন সংস্কারের বিপক্ষে বিএনপি মতামত দিল, চলুন একটু যে 5টি পয়েন্ট বাইরে চলে এসেছে, প্রকাশ্যে এসেছে গণমাধ্যমে এবং নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে, সেগুলো একটু জেনে নেওয়া যাক। আওয়ামী লীগকে এক ধরনের নির্বাসিত রেখে বিএনপি এই মুহূর্তে, আওয়ামী লীগ বাদ দিলে বিএনপি এই মুহূর্তে সব থেকে বড় দল, আর সব থেকে বড় দলই যখন এর বিরোধিতা করছে তখন এই কার্যক্রম আদৌ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রথম ইস্যু, জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ, এটার বিরোধিতা করেছে বিএনপি। এই সুপারিশের সঙ্গে একমত হয়নি বিএনপি। তাদের মতামত, কেউ টানা 3বার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, তবে বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন। তারা যোগ করেছে বিরতি দিয়ে, মানে মাঝখানে একবার বিরতি দিয়ে আবারও টানা 3বার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। টানা 3বারের কথা বলেছে সরকার, বলছে সরকার বলছে জীবনে 2বারের কথা, আর বিএনপি বলছে টানা 3বার, মাঝখানে একটা গ্যাপ, তারপরে আবার টানা 3বার যে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে। অর্থাৎ সরকারের এই সংস্কার কার্যকর হচ্ছে না, এটা নিশ্চিত করে বলা যায়। সরকার বলছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ 4 বছর নির্ধারণের সুপারিশ করতে, কিন্তু বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে বর্তমান যে সংবিধানের নিয়ম 5 বছর, সেই 5 বছরই থাকতে হবে। সরকার বলছে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে। এই সংস্কার প্রস্তাবের সঙ্গেও বিএনপি সম্পূর্ণ দ্বিমত করেছে, এটা হবে না তারা জানিয়ে দিয়েছে। সরকার বলছে নিম্নকক্ষ, সরকার 2 কক্ষের কথা বলছে, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের কথা বলছে, সেটাও বিএনপি না করে দিয়েছে। সরকার বলছে নিম্নকক্ষ ও উচ্চকক্ষে 2/3 সমর্থন থাকলেও সংবিধান সংশোধনে গণভোট লাগবে। অর্থাৎ সংসদে আপনার যদি 2/3 সমর্থন থাকে তবুও গণভোট করতে হবে, তবেই সংবিধান সংস্কার করা যাবে। কিন্তু বিএনপি স্পষ্ট বলছে 2/3 ভোট থাকলেই সংবিধান সংস্কার করা যাবে, যে নিয়ম এখন আছে সেটাই থাকতে হবে। অর্থাৎ গণভোটের বিপক্ষে বিএনপি। হাস্যকরভাবে সরকার জাতীয় নাগরিক পার্টির সেই জনপ্রিয় ব্যাপারটা প্রস্তাব করেছে। জাতীয় নাগরিক পার্টি থেকে যে বলা হয়েছে যে একজন ভোট করবে তার বয়সের সীমা 21 বছর করতে হবে, আর ভোটার হওয়ার যোগ্যতা করতে হবে 16 বছর। সেই 21 বছরের যে বিধান সেটা সরকার প্রস্তাব করেছে। এটা একেবারেই হাস্যকর একটা ব্যাপার। সরকার প্রস্তাব করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স 21 বছর। বিএনপি সরাসরি বলে দিয়েছে 25 বছরই থাকতে হবে, 21 বছর করা যাবে না। এরকম আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো বিএনপি সরাসরি না করে দিয়েছে, বিএনপি একমত হয়নি। ভোটারের যে 18 বছরের ব্যাপার সেটিও বিএনপি দ্বিমত করবে।
যদি সেটা প্রস্তাব আকারে আসে। সেটা প্রস্তাব আকারে দেয়া হয়েছে কিনা এখনও সেই তথ্য বাইরে আসেনি। এই যখন অবস্থা সংস্কারের, তখন দর্শক আপনার কি মনে হয় যে এই সরকার আদৌ যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে? আমার মনে হয় যে পারবে না। কারণ এই সরকার এবং তাদের যে ছাত্র সংগঠন, তাদের বলছি এই কারণেই যে তাদের সমর্থন পুষ্ট যে সংগঠন জাতীয় নাগরিক পার্টি, অনেকেই এই পার্টিকে কিংস পার্টি বলেন, তারা যেভাবে বিএনপির বিরুদ্ধে নানা রকমের প্রচার প্রচারণা, নানা রকমের কথাবার্তা বলে চলেছে, বিশেষ করে এই দলটি বিএনপির বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে বিএনপিকে তাদের পাশে পাওয়ার কোনো সম্ভাবনা অন্তত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত কি হবে সংস্কারের? দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।